তো দেখো এবারে আমরা মডেল সেট 4-এর মধ্যে এলাম। তোমাদের দশম শ্রেণীর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 2027-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমাদের এই 2027-এর মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বাংলা বিষয়ের ক্লাসগুলো করছি। এর আগে আমি 4টা ক্লাস করে দিয়েছি, অর্থাৎ পশ্চাৎ প্রশ্নপত্র এবং মডেল সেট 1, মডেল সেট 2 এবং মডেল সেট 3। তো আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। প্লেলিস্টের মধ্যে অল সাবজেক্টের ক্লাস পাবে। ইতিমধ্যেই আমরা ভৌতবিজ্ঞান শেষ করে দিয়েছি, না দেখে থাকলে দেখে নেবে। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চলো, প্রথমেই বলা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে দেখো বলে দিই, ছোটো প্রশ্নগুলো আমি মুখে বলে দেবো, বড় প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে শো করে দেবো। তোমরা খাতায় স্টপ করে করে যারা লিখতে চাও লিখবে, আর যারা পিডিএফ নোট কিনে পড়াশোনা করছো তো অবশ্যই তোমরা পড়াশোনা করো, আর যারা কিনো নি তোমরা যদি কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে পাবে। তোমরা সেখানে থেকো, কোথায় থাকার কথা বলা হয়েছে? জগদীশ বাবুর বাড়িতে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটু আমি ব্যাকেটের মধ্যে কিছু লিখে রেখেছি, দেখে নাও। হরিদা গল্পে, বহুরূপী গল্পে হরিদা যখন বিভাগী সেজেছিলেন তখন জগদীশবাবু তাকে তার বাড়িতে থাকার কথা বলেছিলেন। দুজন বন্ধু লোক আমার কথা ছিল, ঠিক আছে। কোথায় থাকে, কোথা থেকে? উত্তর করবে যে এনজান থেকে, অর্থাৎ পথে দাবির উপন্যাসে অপূর্বর কথা বলার সময় এই স্থানের উল্লেখ আছে। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর করবে প্রথম স্বর্গ। প্রথম স্বর্গের নাম অভিষেক, ঠিক আছে। করুণ বেশে কে আসবে? সূর্য আসবে। কোন সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশ্লেষণ? উত্তর করবে দিগু। যেমন কি ত্রিভুবন চৌরাস্তা। 20টি শব্দে উত্তর লেখো বলা রয়েছে। দেখো, তিনি, ঢের বেশি, আমার, আপনার। কোন প্রসঙ্গে এই উক্তি? এখানে দেখো প্রশ্নটার উত্তর করে দেওয়া রয়েছে। এটা 2 নম্বরের যে এটা 2 দাগে যে সমস্ত প্রশ্নগুলো তার উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে। এখান থেকে আমি উত্তরগুলো জাস্ট শো করে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, এরকমই বড় প্রশ্নগুলো শো করে দেবো, ঠিক আছে। আছে নবীন জীবনহারা, এই নবীন কারা? কাজী নজরুল ইসলামের প্ররলাস কবিতার নবীন বলতে প্রাচুর্যে ভরপুর তরুণ প্রজন্ম বা বিপ্লবীদের বোঝানো হয়েছে, যারা জরাজীর্ণ সমাজকে ধ্বংস করে নতুন সৃষ্টি আনবে। তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরেও বাঁচল? উত্তরটা দেখে নাও। মধুসূদন দত্তের অভিষেক কবিতার লঙ্কার বীর বাহু রামচন্দ্রের স্বরে নিহত হয়েছিলেন। স্বর মানে এখানে তীরের কথা বলা আছে। তবে রামচন্দ্র মরেও বেঁচে উঠেছিলেন, পুনর্জীবন পেয়েছিলেন আর কি। তো এখানে সেই অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে। সমাজ শব্দের অর্থ কী? সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে মিলিত করাকেই সমাস বলা হয়। নিম্নলিখিত পদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মিথ্যা সন্দেহ রাখবেন না বাবুমশাই। মিথ্যা সন্দেহ, মিথ্যা যে সন্দেহ, কর্মধারার সমাস। এখানে মিথ্যা বিশ্লেষণের দ্বারা সন্দেহ বিশেষ্যকে বোঝানো হয়েছে। তারপর দেখো 60 শব্দ উত্তর দিতে বলেছে, প্রশ্নগুলো দেখে নাও। কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে তার কান্নার কারণ কী? এই প্রশ্নগুলো বড় প্রশ্ন, এখানে আমি পয়েন্টগুলো বলে দেবো আর তোমরা ব্যাখ্যাটা দেখে নেবে। দেখো ভিডিওটা ছোট করতে চাইছি, কেননা তোমরা বড় ভিডিও দেখতে চাও না। এই ছোট ভিডিওর মধ্যে সমস্ত মডেল সেটটা কমপ্লিট করতে চাইছি, তার জন্য। আর নোটস কেনার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। অল সাবজেক্ট আমাদের কাছ থেকে পাবে তোমরা, রায়মার্টিনের কম দামে কিনতে পারবে, শুধু গণিত বাদে। আচ্ছা, কান্নার কারণ এখানে দেওয়া রয়েছে, দেখতেই পেলে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, 3-2 প্রশ্ন। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন? উদ্ধৃতাংশের বক্তা হলেন অপূর্ব, আর অপূর্বের বাবা নিমাইবাবু, যিনি বর্তমানে পুলিশের সুপারিনটেনডেন্ট। বিশেষ বন্ধু ছিলেন। অপূর্বর বাবা নিমাইবাবুকে পুলিশের এই চাকরিটি করে দিয়েছিলেন। এটি পথে দাবি উপন্যাসের অংশ আর কি, মনে রাখবে। কম বেশি 150 শব্দে উত্তর দিতে বলেছে। রোজগার মন্দ হয়নি, কার কথা বলা হয়েছে? তিনি কত রোজগার করেছিলেন, তার সেদিন রোজগার পদ্ধতি বর্ণনা দাও। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝানোর আছে। তো এই যে এখানে দেখো একের এপাশে এই যে এইরকমই একটা চিহ্ন, আবার শেষে 3-এর পর এখানে দেখো ওই চিহ্নটা আবার দেওয়া রয়েছে। এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এসেছে। তোমরা এটা তুলে দেবে, এটা এটা তোমরা কোনো মনে করবে না, এটা এসেছে। তো এটা কোনো কিছু নয়, এটা মূলত প্রশ্নটার মানটা উল্লেখ করা রয়েছে। প্রথম প্রশ্নটার মান 1, দ্বিতীয় প্রশ্নটার মান 1, তৃতীয় প্রশ্নটার মান 3, এই নিয়ে 5 নম্বরের প্রশ্ন। তো দেখে নাও উত্তরটা।
তোমাদের সামনে শো করে দিচ্ছি, তোমাদের একটু বুঝিয়ে বলে দিলাম। ওই চিহ্নগুলো এসছে কেননা কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে, যারা তোমরা কম্পিউটার বিষয়ে জানো আশা করি বাইনারি সিস্টেমটা কী জিনিস এটা আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আবারও সেম দেওয়া রয়েছে চিহ্নটা, কিন্তু এটা তোমরা তুলে দেবে, মানে খাতায় যারা লিখছো আর কি, তোমরা ওই চিহ্নটা দেবে না, শুধু 5 ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। প্রহ্লাদ কবিতার একদিকে ধ্বংসের চিত্র, অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, কবিতা অনুসারে আলোচনা করো। দেখে নাও উত্তরটা, তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কম বেশি 125 শব্দে উত্তর দিতে বলেছে, প্রশ্নগুলোর উত্তর দেখব। আচ্ছা দেখো, ছোটো ছোটো সময়ের মধ্যে আমি ক্লাসগুলো করছি, এর আগের ক্লাসগুলো এরকম করে দিয়েছি, না দেখে থাকলে দেখবে, প্লে লিস্টের মধ্যে পাবে। ভৌতবিজ্ঞান অল কমপ্লিট করা রয়েছে, জীবনী গানটা আমরা ধরবো এরপরে, ঠিক আছে। অল সাবজেক্টের এরকম পিডিএফ পাবে আমাদের কাছে, কম দামে কিনতে অবশ্যই কিনতে পারো। কম বেশি 125 শব্দে যেহেতু বলেছে, দেখে নাও 125 শব্দের মধ্যে উত্তর রেডি করা রয়েছে। মুন্সিজি এই মানে পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগের মডেল সেটে ছিল, অর্থাৎ মানে 3 নম্বর মডেল সেট, এটা 4 নম্বর মডেল সেট। কে কাকে পত্র লিখেন, পত্রটিতে কী লেখা ছিল, দেখে নাও উত্তরটা। আচ্ছা পরবর্তী 5-2 প্রশ্ন যাব। এখানে দেখো ওই চিহ্নগুলো এসছে, ওটা তুলে দেবে যারা খাতাতে লিখছো। সিরাজউদ্দৌলা নাট্যাংশ, সিরাজউদ্দৌলা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আর যারা পিডিএফ নিচ্ছে তাদেরকে আমি বলে দিয়েছি বা বলে দিচ্ছি, ঠিক আছে, তো তোমরাও নির্ভয় পিডিএফটা নিতে পারো। তো দেখো এখানে এই প্রশ্নটার উত্তরটা সাব পয়েন্ট আকারে সাজানো রয়েছে। প্রথম সাব পয়েন্ট দেশপ্রেম এর ব্যাখ্যা, দ্বিতীয় সাব পয়েন্ট ক্ষমতাশীলতা এর ব্যাখ্যা, তৃতীয় সাব পয়েন্ট বিচক্ষণতা এর ব্যাখ্যা, অসহায়ত্ব, চতুর্থ সাব পয়েন্ট এর ব্যাখ্যা। এবারে কম বেশি 150 শব্দ উত্তর দাও বলেছে, দেখে নাও। তো দেখো, যন্ত্রণাটাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দিই। হ্যাঁ, কখন বক্তা অনেকের যন্ত্রণা বুঝতে বলেছেন, আর উদ্ধৃতাংশটির কারণ কি, দেখে নাও। পরবর্তী দেখো একটা হেডিং করা রয়েছে, কখন বক্তা এই কথা বলেছেন, উদ্ধৃতাংশটির কারণ কি, দেখে নাও, মানে বলার কারণ কি আর কি। সাবন দিয়ে বলা রয়েছে লক্ষ্য স্থির রাখা, যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর, মানসিক জয়, আর হচ্ছে অপমান ও বঞ্চনার জবাব, ঠিক আছে। এর ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। দুজনের মধ্যে নিঃসন্দেহে যেন একটা বোঝাপড়া হয়ে গেল, দুজনকে কি বোঝাপড়া হয়ে গেল, দেখে নাও। আশা করি দেখছো। এরপরে আমরা দুটো প্রশ্ন দেখে শেষ করবো, অর্থাৎ মানে প্রতিবেদন রচনাটা দুটো যে দেওয়া রয়েছে। কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা বিষয়ে দিয়েছে বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছি মডেল সেট 1-এ ছিল আর 3-তে ছিল, আবার এখানে দিয়েছে। দেখো প্রতিবেদনের শিরোনাম বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত। এরপরে যা যা আছে তোমরা দেখে নাও, দেখে দেখে পুরো মানে এটা তোমরা খাতাতে লিখে নাও যারা লিখছো। আচ্ছা এবারে 7-2 যাচ্ছি। তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন, এই বিষয়ে 150 শব্দে প্রতিবেদন রচনা লিখতে বলেছে, দেখে নাও। এলাকায় নতুন জনচেতনা, পাঠাগারের শুভ উদ্বোধন, নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর, যবে লিখবে কারেন্ট ডেট দিবে। এটা আমি জাস্ট একটা দেখানোর জন্য আনুমানিক একটা ডেট দিয়েছি, ঠিক আছে। তোমরা তোমাদের কারেন্ট ডেট দেবে, অর্থাৎ যবে লিখবে ওই দিনকার ডেটটা দেবে। তো যা আছে লিখবে। তারপরে আরও আছে। তো এই ছিল তোমাদের মডেল সেট 4-এর সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা মডেল সেট 5 নিয়ে আলোচনা করব। প্লেলিস্টের মধ্যে পাবে। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই যোগাযোগ করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখলে এতক্ষণ ক্লাসটা অবশ্যই ফলো করে নিও। ফেসবুক পেজেও মডেল সেট 5 পরবর্তীতে আপলোড হবে।